দীপঙ্কর জানার জয়ের আনন্দে ভাসল কাকদ্বীপ। 120 নম্বর বুথে বিজেপির বর্ণাঢ্য বিজয় মিছিল। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দীপঙ্কর জানার জয়কে ঘিরে উৎসবের আবহ তৈরি হল কাকদ্বীপের বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের 120 নম্বর বুথ এলাকায় বিজেপির পক্ষ থেকে আয়োজিত হয় বর্ণাঢ্য বিজয় মিছিল। মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি নজর কেড়েছে। বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিকেল গড়াতেই দলীয় পতাকা হাতে এলাকায় জড়ো হতে শুরু করেন বিজেপির সমর্থকরা। এরপর ডিজে বক্সের তালে তালে নাচ, আবির খেলা এবং উচ্ছ্বাসের মধ্যে দিয়ে শুরু হয় বিজয় মিছিল। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় সহ একাধিক স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মিছিল ঘিরে উৎসবের পরিবেশ তৈরি হয় স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রাস্তা জুড়ে। মিছিলে অংশগ্রহণকারী সমর্থকদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। অনেকেই একে কাকদ্বীপে বিজেপির নতুন রাজনৈতিক শক্তির প্রতীক হিসাবে দাবি করছেন। স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষের আস্থা ও সমর্থনের ফলেই এই জয় সম্ভব হয়েছে। আগামী দিনে এলাকার উন্নয়ন, রাস্তা, পানীয় জল, কর্মসংস্থান ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করবেন নবনির্বাচিত বিধায়ক দীপঙ্কর জানা। মিছিলে যুব সমাজের উচ্ছ্বাস যেমন ছিল চোখে পড়ার মতো, তেমনি প্রবীণদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বহু মহিলা সমর্থক শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে বিজয় উৎসবে সামিল হন। গোটা কর্মসূচি ঘিরে এলাকায় ছিল কড়া নজরদারি এবং শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠান সম্পন্ন হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, দীর্ঘদিন ধরে এলাকায় এই ধরনের বড় রাজনৈতিক বিজয় মিছিল দেখা গেল। বিজেপি সমর্থকদের দাবি, এই জয় শুধুমাত্র একটি রাজনৈতিক সাফল্য নয়, বরং কাকদ্বীপের মানুষের পরিবর্তনের বার্তা। ফলে দীপঙ্কর জানার জয়কে সামনে রেখে আগামী দিনে এলাকায় আরও বৃহত্তর সাংগঠনিক কর্মসূচিরও ইঙ্গিত মিলেছে। কাকদ্বীপ থেকে ঋত্বিক দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আজ কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত 120 নম্বর বুথ বিজয় অভিযান। যেই অভিযানে কাকদ্বীপ বিধানসভার 120 নম্বর বুথের কার্যকর্তারা এবং বুথ সভাপতি মহাশয়গণ এবং বিশিষ্ট কার্যকর্তাগণ এবং বিশিষ্ট ব্যক্তিগণ এই বুথকে জিতিয়ে নিয়ে এসছে কাকদ্বীপ বিধানসভায়। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে